হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব মাইক্রো কন্ট্রোলারের চ্যাপ্টার 9 টাইমার প্রোগ্রামিং। তো টাইমার প্রোগ্রামিং জানার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে, সেগুলো চলুন দেখে নিই। দ্য 8051 microcontroller has two functionalities. The first one is timer and the second one is counter. টাইমারের কাজটা কি? টাইমার হচ্ছে টাইম ডিলে, আমরা পড়ে আসছিলাম এর আগে। টাইম ডিলে জেনারেট করার জন্য মেনলি হচ্ছে টাইমারটা ইউজ করা হয়, এবং কতগুলো ইভেন্ট হচ্ছে ক্রিয়েট হচ্ছে বা কতগুলো ইভেন্ট নিয়ে কাজ হচ্ছে সেটাকে কাউন্ট করার জন্য মেনলি হচ্ছে কাউন্টারটা ইউজ করা হয়। টু টাইপস অফ টাইমার্স আর, মানে টাইমার্সের হচ্ছে দুটো ধরন আছে, সেটা হচ্ছে টাইমার 0 যেটাকে আমরা T0 বলি, এবং টাইমার 1 যেটাকে আমরা T1 বলি। বোথ আর 16 বিটস, মানে T0 এবং T1 যে টাইমারটা সেটা হচ্ছে 16 বিট করে, দুটোই 16 বিট, এটাও 16 বিট এটাও 16 বিট। সিন্স 8051 হ্যাজ অ্যান 8 বিট আর্কিটেকচার, তাই না? আমরা জানি যে 8051 মাইক্রোকন্ট্রোলার সেটা হচ্ছে মেনলি 8 বিটের স্ট্রাকচারের একটা সিস্টেম। যেহেতু আমাদের টাইমারগুলো 16 বিটের, একটা টাইমার 16 বিট, সেজন্য সেগুলোকে কী করা হয়, সেপারেটভাবে দুইটা রেজিস্টার ইউজ করে তাদেরকে ভেঙে 8 বিট করে নেওয়ার জন্য। কারণ আমরা জানি 8051 8 বিটের ওপরে আর্কিটেকচারকে নিয়ে কাজ করতে পারে না, তো এটাকে আমাদের তাহলে ভাঙতে হবে। আমরা এটাকে রেজিস্টার দিয়ে ভাঙছি, সেটা কি? দ্য লো বিট রেজিস্টার TL0 or TL1, দ্য হাই বিট রেজিস্টার TH0 or TH1। মানে এই যে লো বিট রেজিস্টার এবং হাই বিট রেজিস্টার, মানে TL0 TL1 অথবা TH0 অথবা TH1, এই রেজিস্টারগুলো দিয়ে আমরা হচ্ছে এই 16 বিট যেই আর্কিটেকচারের যেই এটা থাকে আমাদের টাইমারটা, সেটাকে ভেঙে নিই। এই যে একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে গ্রাফিক্যাল ফর্ম, এটা যে আমাদের 16 বিট যে টাইমার সেটাকে দুইটা ভাগে ভাগ করলে হয়, এটা হচ্ছে হায়ার হাফ, এটা হচ্ছে লোয়ার হাফ। তো ফার্স্টটা হচ্ছে TL0, দেন সেকেন্ডটা হচ্ছে TH1 TL1, এটার জন্য। এটাই হচ্ছে মোট 8 বিট 16 বিটের দুইটা ফরম্যাট, মানে একটা হচ্ছে হায়ার হাফ, একটা হচ্ছে লোয়ার হাফের জন্য। তো এখানে হচ্ছে সিনট্যাক্সটা বোঝার জন্য আমাদের এখানে বলা আছে যে মুভ TL0, #00H আর মুভ TH0, #12H। অর্থাৎ এখানে এটাতে বোঝাচ্ছে যে কোথা থেকে কাউন্টিংটা শুরু হবে। TL0 বলতে কী বোঝাচ্ছে, যেটা হচ্ছে লোয়ার হাফ, তাই না? আর TH0 বলতে বোঝাই হচ্ছে হায়ার হাফ। তাহলে হায়ার হাফটা আমাদের অবশ্যই আগে যাবে এবং লোয়ার হাফটা অবশ্যই পরে যাবে। তাহলে এটার আউটপুটটা কী আসবে? এই 12 আর 00, তাহলে দুইটা একসঙ্গে লোয়ার হাফ আর হায়ার হাফ আর লোয়ার হাফটা এক জায়গায় হয়ে আসবে 1200। ফর টাইমার অন অ্যান্ড স্টপ উই ইউজ 1 বিট, মানে আমরা টাইমারকে অন করার জন্য এবং অফ করার জন্য হচ্ছে 1 বিট ইউজ করি। তো টাইমার 0 জন্য হচ্ছে TR0 এবং টাইমার 1-এর জন্য হচ্ছে TR1। TR0 যখন হাই হবে, অর্থাৎ সেট বির মাধ্যমে আমরা TR0কে অ্যাক্টিভ হাই করব, সেই টাইমটা কী হবে, টাইমারটা আমাদের স্টার্ট হবে। এবং যখন TR যে রেজিস্টারটা সেটাকে আমরা যখন লো করব, অর্থাৎ CLR অর্থাৎ ক্লিয়ার করে দেবো, অর্থাৎ TR0 তখন অ্যাক্টিভ লো হয়ে যাবে, তখন সেক্ষেত্রে কী হবে, টাইমারটা স্টপ হয়ে যাবে। মানে TR0 যখন সেট বি TR0 লিখবো তখন সেটাকে টাইমার স্টার্টিং বোঝাবে, এবং ক্লিয়ার TR0 হলে টাইমার স্টপ বা এন্ডিং এটা বোঝাবে। ইন্টারনাল কাজ বোঝানোর জন্য টাইমার ফ্ল্যাগ চেক করব। মানে ইন্টারনাল কাজ বলতে কী বোঝাই, সাপোজ ধরেন আমাদের এই এক্সাম্পলটা দেখি যে এখানে 0 ইনিশিয়ালি কী আসছে 0000, মানে 0-র জন্য, দেন কী আসবে 1-এর জন্য 0001, 2-র জন্য 0010, 3-র জন্য 0011, তাই না? এভাবে আসতে থাকবে, এভাবে চলতে চলতে FF পর্যন্ত আসবে। এরপরে তার কোনো ভ্যালু নাই, তাহলে এটা আবার কী হবে, আবার এর সাথে 1 যোগ হয়ে এটা রোল ব্যাক করবে। এই যে যখন রোল ব্যাক করবে তখন এই যে রোল ব্যাকের যেই কাজটা হবে সেটা আমরা টাইমার ফ্ল্যাগের মাধ্যমে জানতে পারবো। টাইমার 0-র জন্য হচ্ছে TF0 এবং টাইমার 1-এর জন্য হচ্ছে TF1। এই যে যেটা বললাম একটু আগে যে FF হওয়ার পরে রোল ব্যাক করার সময় TF0 হাই হয়ে যাবে। যখন TF0 আমরা হাই পাবো, মানে অ্যাক্টিভ হাই থাকবে, তখন আমরা বুঝবো যে রোল ব্যাকটা হয়ে গেছে। এমনিতে টাইমার ফ্ল্যাগ যেটা সেটা ইনিশিয়ালি 0 থাকবে, যখন 1 পাবো তখন বুঝবো রোল ব্যাক হয়েছে, এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, বোথ টাইমার 0 and 1 ইউজ টু সেম
ইউজ দ্য সেম রেজিস্টার কল্ড টি মড অর্থাৎ টাইমার মড। মানে এই যে টাইমার 0 এবং টাইমার 1 দুইটা টাইমারই হচ্ছে একটা রেজিস্টার ইউজ করে, সেটা হচ্ছে টি মড। তো টি মড হচ্ছে 8 বিট রেজিস্টার, এটার আবার 4টা মানে 8 বিট রেজিস্টারকে 4 বিট 4 বিট করে ভাঙা হয়। 4 বিটে কী থাকে দেখেন, এখানে টাইমার 1-এর জন্য প্রথমে থাকে গেট, তারপরে থাকে সি অর টি অর্থাৎ কাউন্টার অর টাইমার, M1 M0। তো এই 4টা জিনিস কি বলতে কী বোঝায় সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। টাইমার 1-এর জন্য এই 4টা বিট থাকবে, টাইমার 0-এর জন্য সেম 4টা বিট থাকবে। টাইমার 1-এর ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে MSB অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর টাইমার 0-এর জন্য হচ্ছে LSB অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এখন আসেন দেখি যে এই 4টা জিনিস অ্যাকচুয়ালি কী মিন করে, যে গেট, সি অর টি, M1 M0 এগুলো কী মিন করে সেগুলো দেখি। যে টাইমার যেই মোডে কাজ করতে চাই অর্থাৎ M0 এবং M1 সেই ভ্যালু মানে M1-এ সেই ভ্যালু বসাবো। তো M0 আর M1-এর ভ্যালু কীভাবে পাবো, এই 4টা আপনাদেরকে মনে রাখতে হবে। এই 4টা অবশ্যই মনে রাখবেন। এখানে হচ্ছে M1 আর M0-এর জন্য হচ্ছে আমরা মানে 2 বিটের জন্য কি কি পসিবল আউটকামস পাই, 4টা আউটকামস পাই, 0 0 0 1 1 0 1 1, তাই না? দেন এখানকার মোড হচ্ছে 0 0-এর জন্য 0, 0 1-এর জন্য 1, 1 0-এর জন্য 2 আর 1 1-এর জন্য 3। এগুলো হচ্ছে মোড। অপারেটিং মোড হচ্ছে এখানে যখন আমরা M1 এবং M0 এই দুটো পজিশনে যখন 0 0 বসাবো তখন কী হিসেবে কাজ করবে, 13 বিট টাইমার মোড হিসেবে সেটা কাজ করবে। যখন আমরা M1 এবং M0 জায়গায় হচ্ছে 0 1 বসাবো সেক্ষেত্রে হচ্ছে 16 বিট টাইমার মোড হিসেবে কাজ করবে। যখন আমরা M1 M0-র জায়গায় 1 0 বসাবো তখন হচ্ছে 8 বিট অটো রিলোড হিসেবে কাজ করবে। যখন হচ্ছে M1 M0-র জন্য 1 1 ইউজ করব তখন হচ্ছে স্লিপ টাইমার মোড হিসেবে কাজ করবে। এই 4টাকে অবশ্যই মনে রাখবেন। আপনাদের কোশ্চেন অনুযায়ী যেই অপারেটিং মোডটা প্রয়োজন 13 বিট 16 বিট 8 বিট যেটাই প্রয়োজন হোক না কেন সেই আন্দাজে M0 এবং M1-এর ভ্যালুটা এখানে অ্যাসাইন করে দিবেন। তো এখানে যেটা বলছিলাম সি অর টি বলতে বোঝায় টাইমার অর কাউন্টার। সিতে কাউন্টার, টিতে টাইমার, হয় টাইমার নাহলে কাউন্টার হবে। আমাদের কোশ্চেনে যদি মোড 1 দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেটা হবে কাউন্টার, আর যদি মোড 0 দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে হবে টাইমার। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এখন আমরা দেখব গেট পিনের কাজ। এই যে গেট লাস্ট যে পিনটা, 4টা পিনের মধ্যে লাস্ট পিন হচ্ছে গেট পিন। তো গেট পিন কখন 1 হবে, গেট পিনটা তখনই 1 হবে যখন সেটা হার্ডওয়্যার অ্যাপ্রোচ হবে। আদারওয়াইজ যদি সফটওয়্যার অ্যাপ্রোচ হয় সেক্ষেত্রে হচ্ছে গেট পিনটার ভ্যালু 0 হবে। তা আসেন দুটো এক্সাম্পল দেখি। ফার্স্ট এক্সাম্পলে বলা আছে যে মুভ টি মড #01H। তাহলে টি মডের কী বসবে, 0-এর জন্য 4 বিট বাইনারি ভ্যালু 0 0 0 0 এবং 1-এর জন্য যতটা হেক্স ফরম্যাটে আছে এটার জন্য 4 বিট বাইনারি ভ্যালু 0 0 0 1। এখন দেখেন আমরা পড়ছিলাম টি মডের, এই যে এখানে টি মডের হচ্ছে 8 বিট রেজিস্টার, সেটাকে আবার লোয়ার এবং হায়ার দুইটা হাফে ভাগ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে যেটা লোয়ার হাফ মানে লোয়ার হাফের যে 4 বিট সেটা হচ্ছে টাইমার 0 এবং হায়ার হাফের যে 4 বিট সেটা হচ্ছে টাইমার 1। তা আমরা এই নিয়মে হচ্ছে লোয়ার হাফ আর হায়ার হাফ হিসেবে ভেঙে নিব এবং এই 4টা পিনকে দেখিয়ে দিব। সেটা কীভাবে দেখেন, এটা হচ্ছে আমাদের হায়ার হাফ 0 0 0 0, এটা হচ্ছে লোয়ার হাফ। তো লোয়ার হাফের জন্য এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি আমাদের এই যে এই ফরম্যাটটা। ফার্স্ট স্টেটটা হবে গেট পিন অর্থাৎ এই 0টা হবে গেট পিন, দেন এইটা হবে কি হবে, এখানে হচ্ছে লোয়ার হাফের জন্য এটা লোয়ার হাফ, এটা হায়ার হাফ। তো এখানে লোয়ার হাফের জন্য এখানে ফার্স্ট স্টেটটা হচ্ছে গেট পিন, তাহলে এইটা হচ্ছে আমাদের গেট পিন 0 আসছে। তাহলে গেট পিন 0 মানে কি, এটা কি সফটওয়্যার অ্যাপ্রোচ, এই যে আমরা এটাকে পড়ছিলাম সফটওয়্যার অ্যাপ্রোচ গেট পিন 0 আসার জন্য। দেন এবার কি আসবে, টাইমার 0-এর ক্ষেত্রে এখানে সিটি মানে কাউন্টার অর টাইমার। তাহলে এখানে আমরা দেখব এখানে কি আসে 0, তাহলে মোড যখন 0 আসবে তখন কি সেটা টাইমার, তাই না? দেন হচ্ছে কি M1 আর M0, এটার ভ্যালু বলছিলাম যে আমরা এখান থেকে বসাবো। এই 4টা আপনারা সবাই মুখস্থ করে নেবেন। তো M1 আর M0 যে পজিশন সেখানে হচ্ছে 0 1 বসছে। 0 1 বলতে কি বোঝায়, এই 0 1 বলতে বোঝায় এটা হচ্ছে 1 বিট টাইমার মোড। ক্লিয়ার? সেমভাবে হচ্ছে আমরা এই 4টা হায়ার হাফ যে টাইমার 1 যে এটা সেটার জন্য 4 বিট যে রেজিস্টারগুলো
সেগুলো লিখে নিব। তো এটা হচ্ছে আমাদের গেট পিন, এটা হচ্ছে আমাদের সি অর টি অর্থাৎ কাউন্টার অথবা টাইমার, এটা হচ্ছে M0, এটা হচ্ছে M1। ক্লিয়ার? এখন হচ্ছে চলুন আরেকটা এক্সাম্পল দেখি। এখানে আমাদের বলা হয়েছে যে এই যে 1200 এটা প্রিন্ট করতে বলা হয়েছে। তো প্রথমে হচ্ছে আমরা কি করব, মুভ TL0, #00H, তাই না? তাহলে TL0 বলতে কি বোঝায়, লোয়ার হাফ, আর মুভ TH0, #12H, অর্থাৎ এটা হচ্ছে হায়ার হাফ। কারণ আমরা জানি টাইমার হচ্ছে 16 বিটের একটা আর্কিটেকচার, যেটা হচ্ছে আমাদের 8051 সেটাকে অ্যাক্সেস করতে পারে না, সেজন্য এটাকে আমরা দুই ভাগে ভেঙে নিচ্ছি, লোয়ার হাফ এবং হায়ার হাফে। তাহলে এখানে 1200ই দেখাবে। দেন মুভ TMOD, #01H, ঠিক আছে? দেন আমরা কি করব, সেট বিন মাধ্যমে TR0 যেই ভ্যালুটা সেটাকে হাই করে দিব, যার মাধ্যমে কি হবে, আমাদের টাইমারটা স্টার্ট হবে, তাই না? দেন হচ্ছে আমরা একটা হেয়ার নামে একটা লেভেল দিছি, যেখানে হচ্ছে JNB ইউজ করছে, JNB অর্থাৎ হচ্ছে জাম্প ইফ নট বিট। দেন হচ্ছে আবার TF0কে নিছি, এবং যদি জাম্পটা হচ্ছে মানে যদি বিট না হয়, জাম্প ইফ নট বিট, যদি বিট না হয় তাহলে TF0টা আবার এখানে হেয়ার লেভেলে জাম্প করবে। আদারওয়াইজ যদি বিট হয়, JB হয়, JNB না হয়ে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের নেক্সট লাইনে কোডটা চলে যাবে, ঠিক আছে? দেন হচ্ছে আমরা যেহেতু এখানে JNB হচ্ছে, মানে JNB মানে কি, যে জাম্প নট বিট, যদি নট বিট পাই সেক্ষেত্রে হেয়ারে জাম্প করবে, এবং TR0 যেটা আমাকে সেট বির মাধ্যমে হাই করছিলাম সেটাকে অ্যাক্টিভ লো করে দিব, এবং F0টাকেও যেহেতু হাই হয়ে গেছিলো এখানে, এটাকে আমরা ক্লিয়ারের মাধ্যমে এটাকে লো করে দিব। তাহলে আমাদের আলটিমেট রেজাল্টটা কী আসবে, এই 1200ই কিন্তু প্রিন্ট হবে। মানে TR0 যখন আমরা ক্লিয়ার করে দেব তখন সেটা হচ্ছে অফ হয়ে যাবে, মানে যে আমরা সেট বির মাধ্যমে TR0 যে টাইমারটা স্টার্ট করছিলাম সেটাকে ক্লিয়ার করার মাধ্যমে টাইমারটাকে অফ করে দিলাম, তাহলে আমাদের কি টাইমার ফ্ল্যাগের তখন কোনো প্রয়োজন নেই, সেজন্য এটাকে আমরা ক্লিয়ার করে দেবো। দেন আমাদের রেজাল্টটা 1200ই আসবে। তো টাইমারের একটা কাউন্ট হচ্ছে একটা মেশিন সাইকেলের সমান। 12 বাই ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি করলে আমরা মেশিন সাইকেল পাবো, যেটা একটা কাউন্ট। ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি ভ্যালু হচ্ছে কোশ্চেনে দেওয়াই থাকে, সামটাইমস যদি কোশ্চেনে দেওয়া না থাকে সেক্ষেত্রে হচ্ছে এটা মনে রাখবেন যে 11.0592 এটা হচ্ছে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সির ভ্যালু। ম্যাক্সিমাম টাইমে এই ভ্যালুটা দেওয়া থাকে কোশ্চেনে। ওয়ান মেশিন সাইকেল ইজ ইকাল টু 1.085 মেগাহার্জ, মানে একটা মেশিন সাইকেল সমান এত মেগাহার্জ, ঠিক আছে? যেটা আমরা আগেই হচ্ছে টাইম ডিলে কাউন্ট করার সময় এই কীভাবে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি থেকে মেশিন সাইকেল বের করতে হয় সেটা দেখে আসছি। যারা আমার ওই ভিডিওটা দেখেনি তারা কাইন্ডলি ওই ভিডিওটা দেখে আসবেন টাইম ডিলের, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি থেকে মেশিন সাইকেল বের করতে হয়। দেন হচ্ছে আমরা একটা এক্সাম্পলে চলে যাই। আমাদের যেই মূল ভ্যালুটা কোনটা, FFF, তাই না? এটা পাওয়ার পরে কি হয়, +1 হয়ে আবার রোল ব্যাক করে। তা আমাদের কোশ্চেনটা এখানে তোলা নেই, কোশ্চেনে হচ্ছে এটা দেওয়া ছিল যে FFF2। তাহলে এখন আমাদের ম্যাথ করার জন্য আমাদেরকে বলা ছিল কি, এটা দিয়ে যে FFF2 এটা হচ্ছে আমাদের কি বলবো মেশিন সাইকেল বা ইয়েটা, এখান থেকে আমাদের ফ্রিকোয়েন্সি বের করতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে আমাদের এই FFFF যেটা এখান থেকে কোশ্চেনে যেটা দেওয়া ছিল FFF2 এটা মাইনাস করতে হবে, লাস্টের +1 দিয়ে মাধ্যমে যে রোল ব্যাক হতো সেটা তো থাকছেই। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে আসছে হচ্ছে তাহলে বলতে কী বোঝায়, 14 ইন্টু আমাদের যে ইয়েটা ওয়ান মেশিন সাইকেলের যে ভ্যালুটা সেটাকে গুণ করব। গুণ করলে কি হচ্ছে 15.19, ঠিক আছে, মাইক্রোসেকেন্ড। তাহলে এটা কি হচ্ছে আমাদের একটা মেশিন সাইকেলের টাইম, মানে একটা মেশিন সাইকেল হাফ কমপ্লিট করতে কতটুকু টাইম লাগছে, মানে এইটা কমপ্লিট করতে লাগছে 15.9, দেন এটা কমপ্লিট করতে লাগছে 15.9, মানে এই হাফ আর এই হাফ মিলে তো একটা ফুল মেশিন সাইকেল, তাই না? তাহলে যেহেতু এই দুইটা পার্ট মিলাই হচ্ছে মোট একটা মেশিন সাইকেল, সেক্ষেত্রে হচ্ছে আমরা 15.19 ইন্টু 2 করলে আমরা টাইম মানে মোট টাইম পিরিয়ডটা পাচ্ছি কত, 30.38। এখন যদি যেহেতু আমরা টাইম পিরিয়ডটা পেয়ে গেছি, সেখান থেকে যদি আমাদের ফ্রিকোয়েন্সি বের করতে বলা হয় তাহলে ফ্রিকোয়েন্সি আমরা ইজিলি বের করতে পারবো। আমরা ফ্রিকোয়েন্সির সূত্র জানি যে F = 1/t, তাহলে টি এর মান তো আমরা পেয়ে গেছি, জাস্ট 1/t করলে আমাদের রেজাল্টটা আসছে 0.0329 মেগাহার্জ। এটাই হচ্ছে আমাদের, যদি কোশ্চেনে দেওয়া থাকে এরকম দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সিটা বের করতে পারবো।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।